হ্যালো ফ্রেন্ডস, গ্রাফিক ডিজাইন বেসিক কোর্সের পঞ্চম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা পেপার কপি কাপ ডিজাইন করব। তো চলুন ডিজাইনে চলে যাই। প্রথমে দেখুন এই ফটোটা, এখানে যে সাইজের কপি কাপ দেখতে পারতেছেন ঠিক সেই সাইজের কাপ ডিজাইন করব। যেহেতু মোকাপে কাপের এক সাইড দেখা যাচ্ছে, তাই আমরা আলাদা আলাদাভাবে দুই সাইড ডিজাইন করে মোকাপে সেট করে দেখাবো। তবে ডিজাইন শুরু করার আগেই বলছি, যখন পেপার কপি কাপ ডিজাইন করবেন তখন মনে রাখবেন ডিজাইন যেন হালকা হয়, কারণ বেশি ডিজাইন করা কাপের দিকে কেউ তাকায় না বা কেউ ফলো করে না। আপনি যদি হালকা ডিজাইন করেন তবেই দেখবেন সবার চোখে পড়বে আপনার ডিজাইনটা এবং দেখবেও। তাই আমি বলবো পেপার কাপের ক্ষেত্রে হালকা ডিজাইন করে আপনার ইউনিক ডিজাইনটা ফুটিয়ে তুলুন। তো চলুন আমি ফটোশপে চলে যাই। তো ফটোশপে এসে আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করব। তো ক্রিয়েট নিউতে ক্লিক করতে নিউ ডকুমেন্টটা চলে আসছে। তো আমরা এখানে পেপার কাপ লিখবো, যেহেতু পেপার কাপ তৈরি করব। পেপার কপি কাপ তো হচ্ছে আমরা একটা আমাদের যে সাইজটা দেখছেন আপনারা মোকাপে, ঠিক সেই সাইজের আমরা আজকে ডিজাইন করব। তো আমরা ওইটা হচ্ছে পিক্সেলে ছিল, তো আমরা পিক্সেলের একটা সাইজ নিব। তো পিক্সেল দেওয়া আছে। তো হাইট ওয়েট হচ্ছে গিয়া আমরা ওয়েট 1700 এখানে আগে দেওয়া আছে, হাইট 2000, আর ওরিয়েন্টেশনটা প্রোটেক্ট হবে আর কি। তার রেজুলেশন 300 দিবেন। আর যেহেতু পেপার কফি কাপটা প্রিন্ট করা হয়, তাই আমরা কালার দিব CMYK কালারটা, ঠিক আছে। তো এখানে দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড হোয়াইট। তো আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করতেই ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আর্টবোর্ডটা চলে আসছে। তো এইটা হচ্ছে পেপার কপি কাপের সাইজের আর্টবোর্ড। তো আমরা যেই সাইজটা আর কি কিছুদিন আগে মোকাবে দেখছি সেটার সাইজ আর কি। তো এখন আমি আগেই বলছি যে ডিজাইনটা হালকা করব। তো আমি আজকে একটু সিম্পল ডিজাইনই করব। আমরা এটার ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটি রাখবো হোয়াইট। তো হোয়াইট রেখে আমরা হচ্ছে কিছু মানে আর্ট ইউজ করব। তো আমরা কিছু আর্ট আগে থেকে নেওয়া আছে। আমরা হচ্ছে এই আর্ট ইউজ করব। তো আগে হচ্ছে লোগোটা ইউজ করব। আমরা এটার দুইটা পার্ট যেহেতু তৈরি করব, মানে দুই সাইড, আমরা এই যে এই মকআপটাতে এক সাইড দেখতে পাচ্ছেন, আমি ওই পিছনের সাইডটাও আলাদাভাবে ডিজাইন করে সেট করে দেখাবো। তো আমরা আর্টবোর্ডে আমাদের লোগোটা নিয়ে আসবো। এই এটা হচ্ছে লোগো। তো লোগোটা নিয়ে আসলাম। লোগোটা হচ্ছে ছোটো করে নিতে হইব। ওকে, একটু বড় করি। ওকে, তো আমরা লোগোটা একদম ঠিক মিডিয়ালে বসায় দিলাম, যেহেতু এক পাশে আমরা ডিজাইন করতেছি। তো এক পাশের আমরা মিডিয়ালে লোগোটা বসাইলাম। তারপরে আমরা আরও কিছু আর্ট দিব। এখন হচ্ছে এই আর্টটা আমরা ব্যবহার করব কপি কাপে। তো এটা আগে ছোটো করি। করি তারপর আমরা এটা পজিশন মতো বসায় নেই কিবোর্ডের এরো বাটন দিয়ে। ওকে, তো এটা আমরা এখানে এন্টার দিয়ে সিলেক্ট করবো। তারপর হচ্ছে আমরা লেয়ারে আসবো। লেয়ারে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা রাস্টারাইজ লেয়ার করব। তারপরে হচ্ছে আমরা এটাতে মিউজিক টুল দিয়ে আমরা এটাতে কিছু ব্যাকগ্রাউন্ড আছে কালো, তো ওইটা হচ্ছে আমরা ডিলিট করে দিব। তাই আমরা এটা মিউজিক টুল ক্লিক করে তারপর আমরা ডিলিটে ক্লিক করলেই ওইটা চলে যাবে। তারপর হচ্ছে আমাদের এই সিলেক্ট করাটা হচ্ছে কন্ট্রোল-D দিয়ে আনসিলেক্ট করতে হবে। তো আনসিলেক্ট করলাম। তো এইটাকে হচ্ছে আমরা আরেকটা কপি করব। তো আরেকটা কপি করতে কিবোর্ডের অল্টটা চেপে মাউসের লেফট বাটন দা ড্র্যাগ করলেই কপি হবে। তো তারপর হচ্ছে আমরা এটাকে
রোটেট করব। রোটেট করতে হচ্ছে আগে সিলেক্ট করতে হবে, তারপরে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম, তারপর হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা হচ্ছে 180 ডিগ্রিতে রোটেট করব। তো রোটেট করলাম, তো রোটেট করে হচ্ছে আমরা এটা উপরে বসায় দিব। তো কিবোর্ডের এরো বাটন দিয়ে সুন্দর মতো বসায় দেবেন। ওকে, তো এটা বসে গেছে। তো এখন হচ্ছে আমরা কি দিব, এখন হচ্ছে কিউআর কোড দিব, আমাদের যেই সবের কিউআর কোডটা দিব। তো যেহেতু এটা স্যাম্পল ডিজাইন করা হবে, পেপার ডিজাইনগুলো স্যাম্পলই থাকে, স্যাম্পল থাকলেই হচ্ছে এটা সৌন্দর্য বেশি দেখা যায়। তো আমি এটা যখন মোকাপে সেট করবো তখন দেখতে পারবেন কতটা সুন্দর দেখা যায়। তো এখন আমরা কিউআর কোডটা ব্যবহার করব, আমরা এই কিউআর কোডটা ব্যবহার করব। তো এখানে এসে এটা ছোটো করে দিব, ছোটো করে দিই। ওকে, পারফেক্ট। তো আমরা এটা নিচে একটা শেপ দিব। তো শেপে আমরা রেক্টেঙ্গুলার টুলটা এনে একটা শেপ তৈরি করব। মুভ বাটনে ক্লিক করে এটাতে ক্লিক করব, তারপর আমরা এইখানে আসব, এটা ঠিক আছে এই কালারটা। তো আমরা হচ্ছে এই কিউআর কোডটা এটার উপরে রাখবো এই শেপের। তো এটা আমরা এরো বাটন দিয়ে পজিশনে বসায় নিই, তারপর দুইটাকে একত্রে কপি করে একটু ভিতরে ঢুকে দিই। ওকে, এখন ঠিক আছে, ঠিক আছে। তো এখন এই পাশে লোগো দিলাম, ফার্স্টে দুইটা আলপনা দিলাম, তারপরে কিউআর কোড দিলাম। তো এখন হচ্ছে আমরা একটা ট্যাক্স ইউজ করব। তো ট্যাক্সটা নিচে আমি আগে রেখে রাখছিলাম। তো এইখানে দিব হচ্ছে গিয়ে এনজয় ইউর কফি। তো আগে এনজয় ইউর কপি করলাম, তারপরে এখানে পেস্ট করে দিবে। আমরা পেপার কাপগুলোতে যখন ফন্ট ইউজ করব তখন হচ্ছে গিয়ে আনলিমিটেড ফন্ট ইউজ করতে পারবো, কারণ হচ্ছে এটাতে কোনো নির্দিষ্ট কোনো ফন্ট নাই। এক কথায় বলতে গেলে কোনো নির্দিষ্ট কোনো ফন্ট নেই, কিন্তু ওই ডিজাইনকে ফুটিয়ে তোলার জন্য যেই ফন্টটা সবচেয়ে বেশি বেস্ট হয় সেটাই আমরা এখানে ইউজ করব। তো এইখানে হচ্ছে আমরা যেটা কপি করছিলাম ওইটা পেস্ট করে দেব, এনজয় ইউর। তো এটা হচ্ছে এখানে বসাইব। তো আগে হচ্ছে এটা দেখবো কি ফন্টে আছে, কোন ফন্টে আমরা এটি দিতে পারি, অ্যাপেল ডায়মন্ড। তো এটা আমরা একটু ছোট করবো নাকি, না ঠিক আছে, ওকে এখন ঠিক আছে। তো আমরা এখন হচ্ছে কপি কপি। তো এইটার ফন্টটা একটু চেঞ্জ করে দিব। তো এইটার আগে মুভ বাটনে ক্লিক করে তারপর ক্রিয়েক্টারে এসে এইটার ফন্ট দিব হচ্ছে এই যে অ্যালেক্স ব্রাশ, এইটা দিব। তো এইটার ফন্ট আমরা দিব সাইজ, পিটি সাইজটা বড় করে দিব। ওকে, ঠিক আছে, এখন অনেকটাই সুন্দর দেখা যেতেছে। সিম্পলের মধ্যে দেখি তো একটু মোটা করে দিই কেমন দেখা যায়। না, রেগুলারই ঠিক আছে, রেগুলার সুন্দর দেখা যাচ্ছে। ফ্রেন্ডস, অলরেডি এক পাশে ডিজাইন কমপ্লিট। সিম্পল ডিজাইন রাখবেন সবসময়, জাস্ট স্যাম্পল ডিজাইন। তখন হচ্ছে সবাই লোগোটার দিকে তাকাইবো, কিউআর কোডের দিকে তাকাইবো, এইখানে লেখাটার দিকে তাকাইবো যেখানে কি লেখছে। তো এইটা আমরা আগে সেভ করি। তা আমরা ডেস্কটপে আপাতত রাখবো, কপি পেপার কপি কাপ। ওকে, সেভ করে দিলাম। তো এইটা সম্পূর্ণ আবার ডিলিট করে দিই।
এইটাতে সেভ করলাম। আরেকটা ডিজাইন করে ওইটাও স্যাম্পল করব। তো ওইটারও ব্যাকগ্রাউন্ড একই থাকবে, যেহেতু এটার দুই পার্ট আলাদা আলাদাভাবে আমরা ডিজাইন করতেছি। তো এক পাশ তো ডিজাইন করলাম, ওইটার ব্যাকগ্রাউন্ড সাদাই থাকবো, এইটারও সাদাই থাকবো সেম। তো এইটাতে আমরা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গল টুলটা দিব, দিয়ে হচ্ছে ওকে। তো এটার ফিল কালারটা অফ করে দিব আমরা, আর হচ্ছে স্টকটা হচ্ছে ব্ল্যাক করে দিব, আর এইটার ওকে আমরা এটা রাখবো স্টক কালারটা 4-এর বেশি। তো এটা আমরা মিডিলে বসাই দিব, মিডিলে বসাইলাম। তো এটার উপরে আরেকটা আমরা শেপ দিব, তো এই শেপটা হচ্ছে আমরা এইটার উপরে বসাই দিব ফুললি মিডিলে। পারফেক্ট। এইটাকে আমরা এই ফার্স্ট শেপটাকে আমরা মিডিলে বসাইছি, পরের শেপটাকে আমরা মিডিলে বসাইলাম। তো এখন হচ্ছে আমরা কিছু ট্যাক্স লিখবো এখানে। তো এটা একটু ছোট করে দিই বক্সটা, দুইটা শেপ একটু বেশি বড় হয়ে গেছে। পারফেক্ট। ওকে। তো এখন আমরা হচ্ছে কিছু ট্যাক্স এখানে ইউজ করব। তো ফার্স্টে হচ্ছে কফি লিখবো, কিন্তু কালারটা চেঞ্জ করি। আগে মুভি ক্লিক করে তারপর হচ্ছে আমরা ক্যারেক্টার এখানে কালার এসে কপি, তারপর এইটারও একই ট্যাক্স ইউজ করতে হবে। এটা হচ্ছে অ্যালেক্স ব্রাশ ইউজ করবো, তারপর এটা আমরা এখানে বসাইয়া দিব, কিন্তু এটা একটু মোটা করব। ও না, এটা সিম্পলি রাখবো। আর এটা নিচে আরেকটা ট্যাক্স ইউজ করব, সেটা হচ্ছে কপি শপ। কপি শপ, কিন্তু এইটার আমরা ফন্ট চেঞ্জ করে দিব। এইটার ফন্ট যে অ্যাপেল, এটা দিব। আগে মুভি যাব, তারপর হচ্ছে কি এই ফন্টে আসবো, ফন্টে এসে অ্যাপেল এটাতে ক্লিক করব। কিন্তু এটার পিটি সাইজটা আমরা 18, একটু বেশি রাখি, 24। হ্যাঁ ঠিক আছে। পিটি কপি শপ, ঠিক আছে কপি শপ। তো আমরা উপরে একটা ট্যাক্স ইউজ করব। তো উপরে হচ্ছে আমরা লিখবো হচ্ছে ডু ইউ লাইক ইট, এই ট্যাক্সটা ইউজ করব। তো এখানে এসে আমরা এটা পেস্ট করে দেব। তো এটা ঠিক মিডিলে রাখবো। ওকে। তো এটার ফন্ট আমরা এই অ্যাপেল ডায়মন্ডটি রাখবো। তারপরে আমরা নিচে একটা এই যে এই আলপনাটা নিব। তো এইটা আমরা ফটোশপে নিয়ে গেলাম, তারপর আমরা নিচে বসায় দিই। ঠিক মিডিলে এনে বসায় দিব। ওকে। তো এখন হচ্ছে এটার কালারটা চেঞ্জ করে দিব। এটা আমরা ইন্টার দিয়ে সিলেক্ট করলাম, তারপরে আমরা এটা রাস্টারাইজ লেয়ার করব। তারপর আমরা ম্যাজিক টুল দিয়ে এটার পিছের ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিব। তারপর হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করব, মুভি এসে এটার কালারটা চেঞ্জ করব। আমরা লেয়ারে আসবো, এটাতে সিলেক্ট করে লেয়ারে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে ব্যান্ডিং অপশন থেকে কালার ওভারলি। তারপরে আমাদের এই যে লেখার কালারটা যেটা আছে লোগোর কালার, ওইটাই চলে আসছে। তো ওইটা আসার পরে আমরা এইটার ভিতরে যে কালারটা আছে ওইটা চেঞ্জ করতেছে আর কি। তো আমরা ওকেতে ক্লিক করে দিব। তো ফ্রেন্ডস, এইটার ডিজাইন কমপ্লিট। কিন্তু এই লেখাটা একটু নিচে দিয়ে দিব। ওকে, একদম মাঝখানে পারফেক্টলি। তো ফ্রেন্ডস, এটাও ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। তো এখন এটা সেভ করব।
এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে সেভ এস, তারপর হচ্ছে আমরা টাইপটা চেঞ্জ করে জেপিজিতে দিব, তারপর কাপ এটা কাপ 2 দিয়ে দিব, যেহেতু সেকেন্ড সাইড আর কি। সেভে ক্লিক করব, তারপর আমরা ওকেতে ক্লিক করব। তো ফ্রেন্ড, আমাদের ডিজাইন 2 সাইডই কমপ্লিট করে ফেলছি। তো এখন আমরা এটা মোকআপে সেট করব। মোকআপে সেট করে ফ্রেন্ডস আপনাদের দেখাবো। তো আমরা এই যে পেপার কপি কাপে এখানে আসলাম, এখানে এসে পেপার কপি কাপ মোকআপে এই যে দেখতে পারতেছেন। তো আমরা মোকআপে ক্লিক করব। তো আমরা একটা একটা করে দুইটাই আমরা মোকআপে সেট করে দেখাবো। প্রথমে আমরা এই যে এখানে আসবো, এখানে এসে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক, তারপর হচ্ছে আমরা ফাইলে যাব, ফাইলে তারপর হচ্ছে রিপ্লেস এমবেডেড, তারপর হচ্ছে ডেস্কটপে আমরা হচ্ছে এই যে দুইটা ডিজাইন এখানে আমরা ডিজাইন করছি। তো প্রথমে আমরা প্রথমটা সেট করি, এখানে আনলাম, এনে আমরা শিফট অলটা চেপে এটা হচ্ছে মাউস দিয়ে পারফেক্টলি বসায় নিব। ওকে, বসানোর পরে হচ্ছে এটিকে ক্লিক করে দিব, বসে গেছে। তারপরে এখানে ক্রসে ক্লিক করব, ইয়েস। তো ফ্রেন্ডস দেখতে পারতেছেন না যে মোকআপে কত সুন্দরভাবে আমাদের ডিজাইনটা বসে গেছে। আর এখন দেখতে পারতেছেন কত সুন্দর দেখা দিতেছে। দেখতে পাচ্ছেন যে আপনার স্যাম্পল একটা ডিজাইন কিন্তু কত সুন্দর দেখা দিতেছে, ভাবতে পারছেন একবার। কিন্তু এইখানে যদি আপনি হাবিজাবি অনেক ডিজাইন করেন তখন দেখবেন কি এই ডিজাইনটা থাকবে না। ওইটা আপনি অনেকগুলো ডিজাইন করলে দেখবেন কি অনেকে চোখে আপনার এটা কিন্তু মুখে যখন আমরা নিতেছি বারবার করে তখন কিন্তু চোখে পড়তেছে, কিন্তু হচ্ছে এই ডিজাইনটা যে হাবিজাবি ডিজাইন করলে তখন দেখবেন কি আর চোখে পড়বো না, ওইটা মানুষের দিকে তাকাইবই না। যে আমাদের ক্ষেত্রে আমরা এরকম করি যে হাবিজাবি ডিজাইন থাকলে বা বাজার রঙের ডিজাইন থাকে তখন আমরা তাকাই না। কিন্তু এরকম সিম্পল, এরকম জাস্ট সিম্পল ডিজাইন করবেন তখন দেখবেন কি সবাই এটার দিকে তাকাইবো। তো তখন আমরা দেখবেন কি এটা এই লেখাগুলো পড়বো বা ডিজাইনটার দিকে তাকাইবো, তাই কী করে কোডের দিকে তাকাইবো। তো এটা সবসময় মনে রাখবেন যে পেপার কপি কাপের ডিজাইনগুলো স্যাম্পল করবেন। এটা আমি আপনাদের বেসিক ক্লাস বলতে না, আমি সবসময় স্যাম্পল ডিজাইনের দিকেই বেশি ফোকাস করি। আর স্যাম্পল ডিজাইনগুলোই ক্লায়েন্টরা বেশি পছন্দ করে। আর আপনি বুঝাইলে 100% ক্লায়েন্টরা পছন্দ করবেই, 100%। আর অন্য ডিজাইন দিবেন বারবার খালি চেঞ্জ করাইবো, কাজ হবে না। তো আমি সেকেন্ড পার্টটাও আবার এখানে সেট করে দেখাই। তো আমরা এখানে ফার্স্টে কাপের এখানে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক, তারপর হচ্ছে আমরা আগের ডিজাইন এটা, তো এটার উপরে আবার সেকেন্ড পার্টটা আর কি এখানে সেট করব। তো এটা ফাইলে, এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে প্লেস এমবেডেড, তারপর হচ্ছে আমরা এই যে এটা সেকেন্ড পার্ট এটা আমরা এখানে সেট করব। তো শিফট অলটা চেপে মাউস দিয়ে সুন্দর মতো এটা বসায় নিব কাপে, তারপর এটিকে ক্লিক, তারপর হচ্ছে এখানে ক্রসে ক্লিক, তারপর ইয়েস। তো ফ্রেন্ডস এইটা হচ্ছে সেকেন্ড পার্টটা, মানে অপোজিট সাইডটা। তো ফ্রেন্ডস এইটাও দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফুটে উঠছে। একবার ভাবতে পারছেন যে ওই ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট কত সুন্দর দেখা যেতেছে। তো সবসময় পেপার কপি কাপের ডিজাইনগুলা স্যাম্পল রাখবেন, তখন দেখবেন ওই পেপার কপি কাপটা সবাই দেখবে এবং ডিজাইনটাকে মূল্যায়ন করবে। তো এই ছিল আজকের ভিডিও ফ্রেন্ডস, লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আর আমাদের সাথেই থাকুন যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে চান। আপাতত আমরা বেসিক ক্লাসে আছি, বেসিক কোর্সে আর কি। তো পরবর্তীতে ইনশাল্লাহ অ্যাডভান্সে গেলে আরও দারুণ দারুণ ডিজাইন আপনাদের দেখাবো এবং শিখতে থাকুন ইনশাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আপনারা ক্লায়েন্টের কাজ নিয়ে হ্যান্ড ওভার না করবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনাদের সাথেই আছি ইনশাল্লাহ।